মাইকরাম বিশিষ্ট আলেমে দিন এটা স্পষ্ট ভাবে বলছেন যে যখন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এটা প্রমাণিত, তাহলে জায়েজের পিছে আমি দৌড়বো কেন, আমি সেখানে যাবো কেন? এখানে সহিহ সুন্নাহ এবং কোরআন থেকে যেটা প্রমাণিত, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, আমি কেন সেই বক্তাদের কথা শুনবো যারা টাকাকে জায়েজ বলে, যারা টাকাকে আপনার দেওয়া চলবে বলে, যারা টাকাকে আপনার খাদ্য দ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে থাকাকে আপনার সেটা জায়েজ বলে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে নাই। তার কারণ তার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শ্রদ্ধেয় সম্মানিত আমার সুপ্রদিনী ভাই সকল, প্রথমত আমি আপনাদের কাছে বিনীত আগ্রহ করি যে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাথী বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। দেখেন ভাইজান, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ, শান্তির ধারা বিবর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যাকাতুল ফিতর নিয়ে। যাকাতুল ফিতর নিয়ে আমরা যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানলাম যে যাকাতুল ফিতরের মধ্যে কিছু কিছু উলামায়ে কেরাম আলেম বর্গদের মধ্যে যিনারা বিশেষভাবে যাকাতুল ফিতরে টাকা দিয়ে আদায় হবে সেটা জায়েজ, এই বিষয়ে কিছু কিছু উলামা বলছেন। চলেন দেখেন, জায়েজ এবং সুন্নাহ দুটোর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে প্রমাণিত, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে প্রমাণিত, এবং যেটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমল করেছেন, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নাহ এবং যুক্তিকে খাটিয়ে বিভিন্ন প্রকার পথ, বিভিন্ন প্রকার প্রকল্পন দেখে যখন কোনো বিষয়ে কোনো ওলামা কোনো রায় দেন এবং সেখানে মানুষদের মধ্যে সহানুভূতির ক্ষেত্রে সেটাকে জায়েজ বলে থাকেন, কিন্তু বলেন যেটা বিশেষভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে সেটা সাবিত রয়েছে, সেখানে আমাদের দ্বিতীয় কোনো প্রকল্প, দ্বিতীয় কোনো মাধ্যম তালাশ করার কোনো প্রয়োজন নেই। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে, বহু সংখ্যক জায়গাতে বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, অনুগত্য করো। তার মানে যে আমাদেরকে সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতের ওহী কৃত বাণী আল কোরআনকে ফলো করতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ফলো করতে হবে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আমলকে ফলো করতে হবে, সাহাবায়ে কেরামদের বুঝকে আমল করতে হবে, সাহাবায়ে কেরামদের কিছু যদি আসার থাকে সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী সেটা তার বিপক্ষে না চলে যায়, তার প্রতি আমাদেরকে আমল করতে হবে। তার কারণ দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 32, সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59, সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 92, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 1, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 20, সূরা আনফাল সূরা 8 আয়াত নম্বর 46 এবং সূরা মুহাম্মদ সূরা 47 আয়াত নম্বর 33, সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 12, সূরা মুজাদিলা সূরা নম্বর 58 আয়াত নম্বর 13। বহু সংখ্যক আল্লাহ বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, অনুগত্য করো, এখানে কোনো দ্বিতীয় রায় চলবে না। ঠিক সেই মতো আমি কোরআনের একটি আয়াত নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, মুমিনদেরকে, মুসলিমদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে মুসলিমেরা, তোমরা কি করো? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তাদের মধ্যে যারা বিশেষভাবে আলেমে দ্বীন থাকবে, উলামায়ে কেরাম থাকবে, যিনারা কোরআন হাদিস বুঝেন, তিনাদের অনুগত্য অনুসরণ করো। এখানে তিনটি জিনিস কথা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের অনুগত্য করতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করতে হবে। তারপরে বিশিষ্ট উলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইমাম, বিশিষ্ট মুহাক্কিক, বিশিষ্ট মুহাদ্দিস, বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ এবং শাসক যদি সে কোরআন সুন্নাহ দিয়ে কোন আপনার
আদেশ নির্দেশ দেয় সেটার আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু এখানে এই কথা বুঝবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অনুসরণ করো, অনুগত্য করো। তারপরে আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আমির থাকবে, শাসক থাকবে কিংবা আলেমে দ্বীন থাকবে তাদের তোমরা অনুগত্য করো। কিন্তু কথা হচ্ছে এখানে 3 নম্বর পয়েন্টে যে এখানে কিন্তু স্বতন্ত্রভাবে আমরা অনুসরণ করতে পারি নাই। কারণ এখানে তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি আলেম বর্গদের শাসকদের মধ্যে আপনার অনুসরণ অনুগত্য করতে যে কোনো বিষয়ে মতনৈক্য মতভেদ মতপার্থক্য আছে, তাহলে তোমরা কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তিত হবে, ফিরে যাবে। তার মানে বোঝা গেল এখন যে যাকাতুল ফিতর নিয়ে সুন্নাহ এবং জায়েজ নিয়ে যে ঝামেলা, সুন্নাহ এবং জায়েজ নিয়ে যে ঝগড়া, এর পিছে যদি আমাদের ইলম থাকতো, শরীয়তের জ্ঞান থাকতো, তাহলে আমরা জায়েজ যদিও তারা বলে, কিন্তু আমরা সুন্নাহকে একড়ে ধরতাম, সুন্নাহকে মেনে নিতাম। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রত্যাবর্তিত হয়ে যাও, তোমরা ফিরে যাও। তার মানে বুঝা গেল আমাদের কল্যাণের একমাত্র মাপকাঠি হচ্ছে সেটা যে আল্লাহ রাব্বুল ইজ্জতের আপনার ওহীকৃত বাণী আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস এবং সাহাবায়ে কেরামদের বুঝ, আমাদের সালাফদের বুঝ, এটাই হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। কিন্তু আজকে কিছু আলেম নিজের পেট ভরার জন্য, নিজের কিছু আপনার ইনকামের জন্য, নিজের কিছু আপনার সমাজে আপনার বড় দেখাতে যে সে তখন এই টাকাকে জায়েজ বলে ফতোয়া দিয়ে দিচ্ছে। সুপ্রিয় ভাই, যদিও সেটা জায়েজ না জায়েজ সেটা ভিন্ন বিষয়। এখানেও বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন এটা স্পষ্ট ভাবে বলছেন যে যখন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে এটা প্রমাণিত, তাহলে জায়েজের পিছে আমি দৌড়বো কেন, আমি সেখানে যাবো কেন? এখানে সহিহ সুন্নাহ এবং কোরআন থেকে যেটা প্রমাণিত, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত যেটা বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুসরণ করো, তা আমি কেন সেই বক্তাদের কথা শুনবো যারা টাকাকে জায়েজ বলে, যারা টাকাকে আপনার দেওয়া চলবে বলে, যারা টাকাকে আপনার খাদ্য দ্রব্যের পরিবর্তে টাকা দিয়ে থাকাকে আপনার সেটা জায়েজ বলে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে নাই। তার কারণ তারপর আল্লাহ বলছেন যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, তোমাদের আমিরের ইতাআত করো, এবং যদি কোনো বিষয়ে মতভেদ মতপার্থক্য চলে আসে, আমিরের কথা মানতে যে, ওলামায়ে কেরামদের কথা মানতে যে তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তিত হও। তারপর আল্লাহ বলেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যদি তোমরা আখিরাতের উপরে বিশ্বাস রাখো। তার মানে একজন বিশ্বাসী ব্যক্তির কর্তব্য হচ্ছে যখন কোনো বিষয়ে মতভেদ মতনৈক্য চলে আসবে তখন আমরা প্রত্যাবর্তিত হব কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে। এবার কথা হচ্ছে যে সাধারণ মানুষ করবে কি, সাধারণ মানুষ যাবে কোথায়? সাধারণ মানুষদের জন্য এটাই করলেন যে ওলামায়ে কেরামগুলো কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে কথা বলছেন, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলছেন, তাদের দিকে আপনি প্রত্যাবর্তিত হয়ে যান। যদি আপনি কোনো বক্তার ভক্ত হয়ে থাকেন, কোনো বক্তার আপনি অন্ধভক্ত হয়ে থাকেন, তার কথা আপনি মানেন না, বরঞ্চ যিনারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী কথা বলে তাদের দিকে আপনাকে প্রত্যাবর্তিত হবে। সুপ্রিয় ভাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।